ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন তোফাজ্জল। জানা গেছে, প্রেম ঘটিত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি। একটা সময় তিনি ছাত্রলীগের বরগুনা জেলা পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিও ছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফুজ্জামান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান। আরিফুজ্জামান লেখেন, তোফাজ্জল আমার জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান। তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি। এই ছেলেটি বেশ সজ্জন, পরোপকারী, নেতৃত্ব গুণসম্পন্ন ছাত্রনেতা ছিলেন। ব্যক্তিগত জীবনে প্রেমে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার পর প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা বাবা একমাত্র বড় ভাই মারা যান। ফলে তোফাজ্জল পরিবার ও অভিভাবক হারিয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি লেখেন, 2 থেকে 3 বছর তোফাজ্জলকে মাঝে মাঝেই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে দেখা যেত। আমাদের এলাকার যারা ওরে চিনত সবাই সহযোগিতা করত। ক্যাম্পাসে আমাকে দেখলেই দৌড়ে এসে কুশল বিনিময় করত। দেখা হলে ওরে খাবার খেতে দিতাম বা খাবার জন্য টাকা দিতাম। খাবার টাকার বাইরে ওর তেমন কোনো চাহিদাও ছিল না বলে জানান এই সাবেক ছাত্রলীগ নেতা। তিনি আরও লেখেন, হয়তো আজও খাবারের জন্য FH হলে গিয়েছিলেন সে। আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হলের ছোট ভাই সাংবাদিক কবির কাননের ফেসবুক ওয়ালে তোফাজ্জলকে নিয়ে একটি স্ট্যাটাস দেখি। আমি স্ট্যাটাস দেখা মাত্রই ফোন করে তোফাজ্জলের বিষয়ে কনককে অবগত করি এবং আমি তাকে জানাই ওকে আমি ব্যক্তিগতভাবে চিনি। বর্তমানে ও মানসিকভাবে ভারসাম্যহীন। হয়তো খাবারের সন্ধানে তোফাজ্জল FH হলে গিয়েছে। আমি কাননকে বলেছিলাম যারা ওরে এখন আটকে রেখেছে তাদের সাথে যেন ও কথা বলে। তোফাজ্জল যে মানসিকভাবে ভারসাম্যহীন এ বিষয়ে যেন তাদেরকে অবগত করা হয়, যেন তাকে শারীরিকভাবে টর্চার না করা হয়। তবে 2 ঘন্টার ব্যবধানে ফেসবুকে দেখি তোফাজ্জল FH হলের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে নিহত হয়েছে। ইমরান হতাশা প্রকাশ করে ফেসবুকে লেখেন, আহা ঢাকা বিশ্ববিদ্যালয়। এদিকে চোর সন্দেহে গণপিটুনির এ বিষয়ে তদন্তের জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে হল প্রশাসন। বিষয়টি তদন্তের জন্য হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ডক্টর আলমগীর কবিরকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাত আনুমানিক 8টায় তাকে আটক করে হলের শিক্ষার্থীরা। পরে রাত 2টার দিকে তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিও চিত্রে দেখা যায় FH হলের শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক জালাল আহমেদ সহ হলের 8-10 জন শিক্ষার্থী তোফাজ্জলকে মারধর করছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনার ঝড় উঠেছে।